হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল কুকু উইথ রিমিস কিচেন। আজ নিয়ে এসেছি বাঙালির ফেভারিট একটা রেসিপি, কুমড়ো ফুলের বড়া। খুব সহজেই একটা বড়া খাওয়ার রেসিপি এটা, এবং খেতে ভীষণই টেস্টি একটা রেসিপি। অন্যভাবেও বানানো যায়, তবে আমি একদম সিম্পল প্রসেসে বানিয়েছি। বেসন দিয়ে নর্মালি যেভাবে বড়া বানায়, বেগুনি বানায় যেভাবে, সেইভাবেই আমি দেখাচ্ছি। প্রথমে ফুলগুলোকে আমি বেছে নিচ্ছি। ফুলের ভিতরে পোকা থাকে, খুব সাবধানে দেখে বেছে নিতে হয়। এইভাবে হালকা হাতে ফুলটাকে চিড়ে নিয়ে আস্তে আস্তে করে ছাড়িয়ে নেওয়া যায় বোটা থেকে। তারপর পেছনের যে সবুজ ছোট ছোট যে অংশটা থাকে সেটা বাদ দিয়ে হালকাভাবে জলের মধ্যে একটু ধুয়ে নিলেই ফুলের মধ্যে যে ময়লা পোকা নয় আর কি, ছোট ছোট যে কালো অংশটা থাকে সেটা বেরিয়ে যায়। এবং অনেক সময় কীটপতঙ্গ বসে, তার জন্য যে ময়লাগুলো ধরে সেগুলো এইভাবে জলের মধ্যে হালকাভাবে ধুয়ে নিলেই পরিষ্কার হয়ে যায়। ধুয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দিলে আবার ফুলটা ড্রাই হয়ে যায়। খুব সহজ একটা একদম বাঙালির অথেন্টিক রেসিপির মধ্যে এই কুমড়ো ফুলের বড়া কিন্তু একটা রেসিপি। অনেক রকম ফুলের বড়া হয়, তবে কুমড়ো ফুলের বড়াটা খুব প্রচলিত একটা বড়া রেসিপি বাঙালির কাছে। তো সেই বড়াটাই আজ দেখাবো বলে চলে এসেছি। এখানে আমি পরিমাণ মতো বেসন নিয়ে নিচ্ছি, আর আমি এখানে 2 চামচ মতো, দেখুন ছোট চামচ আমি এখানে নিয়েছি, তার 2 চামচ মতো এখানে আমি চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি, যাতে বড়াটা খুব মুচমুচে হয় তার জন্যে। আর আমি এখানে আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু লবণ একেবারেই দেওয়া যাবে না, ফুল কিছু সোপ্ত করবে না, কারণ ফুলের বিশেষ কিছু প্রয়োজনে নেই। আর আমি এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পোস্ত। পোস্তটা ক্রিস্পি হতে ভীষণ সাহায্য করে। আর আমি এখানে নিয়ে নিয়েছি জিরাটাকে হাতের মধ্যে একটু রগড়ে দিয়ে দিলাম। আপনারা এখানে জোয়ানও দিতে পারেন। আর আমি দিয়ে দিলাম এখানে গুঁড়ো লঙ্কা দিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করে নেব। খুব পাতলা ব্যাটার কিন্তু হবে না। বেগুনির যেমন কোট হওয়ার জন্যে যতটা থিকনেস হওয়ার প্রয়োজন, এখানেও ব্যাটারটা কিন্তু ততটাই গাঢ় হবে। আমি খুব ভালোভাবে ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি। ঝটপট হয়ে যায় এবং এই ফুলটা সিজনে প্রচুর পাওয়া যায়, তো খেতেও সত্যি ভীষণ ভালো লাগে। ডাল ভাত সঙ্গে কুমড়ো ফুলের বড়া অসাধারণ একটা মেলবন্ধন দুজনের। আমার ব্যাটারটাও রেডি হয়ে গেছে। কুমড়ো ফুলটা যে বেছে রেখেছিলাম সেটা একটা করে আমি নিয়ে নিচ্ছি। এখানে দুটো করেও একসঙ্গে নিয়ে কোট করতে পারেন। নিয়ে এইভাবে কোট করে অন্যদিকে আমি তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে আমি একে একে কুমড়ো ফুলগুলোকে বেসনে কোট করে এখানে দিয়ে দিচ্ছি। এটা মসুর ডালের পেস্ট দিয়েও বানানো যায়। আমার চ্যানেলে আছে একটা রেসিপি মসুর ডাল দিয়ে কিভাবে বানাচ্ছি, সেটা একবার দেখবেন। ভীষণ সুন্দর একটা রেসিপি। অবশ্যই ভালো লাগলে বানাবেন আর আমার সাথে থাকবেন, এনকারেজ করবেন। আর অবশ্যই আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হলে এক্ষুনি একটা লাইক করে দিন, কমেন্ট করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন আর আমার সাথে থাকবেন, এইভাবে এনকারেজ করবেন। তাহলে ভালো ভালো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারবো। লাইক করলে ভিডিও বানানোর অনুপ্রেরণা বাড়ে। অবশ্যই লাইক করবেন, আমার সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।